বৌমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় চাঁদা তুলতেছো। মানুষের মুখে শুনে খুব খারাপ লাগলো। যা শুনছেন ঠিকই শুনছেন। এতদিন আমার জামাই করতো, এখন আমি করব। অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, আপনি এত টেনশন নিয়েন না, ঠিক আছে? এই সাবধানে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? উনি সম্পর্কে আমার চাচা হয়। তো চাচারে তো চাচাই বলছি, কি চাচা বলছি না? এতদিন আপনার ভাতিজা চাঁদা তুলতো, আপনার কোনো সমস্যা ছিল না, এখন আমি তুলতেছি, খুব প্রবলেম হয়ে গেছে না? কেন ও ছেলে দেখে? দেখো বৌমা, খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই। ছেলে মানুষ করেছে বলে খারাপ কাজ কখনো ভালো হয়ে যায় না। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায়, এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে রাস্তায় বের হচ্ছ কেন? বেরোইছি চাঁদা তুলতে, আর আমি অবশ্যই বাইর হব। মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না, ঠিক আছে? লাবণী, তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না। ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করব আমি কিন্তু নিজেই জানি না। কি করবা তুমি? হ্যাঁ, মেরে ফেলবা আমাকে? হ্যাঁ, মাইরা ফেলবো। তো মারো, মারো আমাকে, কই মারো মারো। এই থামো তোমরা। নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো, তাহলে তাহলে আমি বা আমরা কি করব? সমাজের চোখে যে কাজটা অন্যায় সেটা গায়ের জোরে, ক্ষমতার জোরে অনেকেই করতে পারে, কিন্তু সেটার ফল ভালো হয় না বৌমা। ঠিকই বলছেন চাচা, আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি। মানে মানে তুমি আমার জন্য রাস্তায় বের হয়েছে চাঁদাবাজি করতে? হ্যাঁ, কারণ আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি। কি বুঝাইতে চাইছো? কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এই যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এখন কাজ করতেছি, তোমার কষ্ট লাগতেছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। নিজের বউ চাঁদাবাজ, এটা বলতে আমার মান সম্মানে লাগছে। শুধু কি তাই, তোমার বউ যে তোমার কথার মূল্য দিতেছে না, সেজন্য কষ্টটা বাড়তেছে না? এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করছো তখন আমার কেমন লাগছে। ছি ছি রাজীব, আর কত খারাপ হবে তুমি? তোমার বাবা মার জন্য আফসোস হয়। তারা কত অসহায়। তোমার মতো ছেলেকে জন্ম দিয়ে আসলে তারা ভুল করেছে। কারণ তারা চেয়েছিল তোমাকে মানুষ করতে, কিন্তু কিন্তু তুমি হয়েছো একটা অমানুষ। আর সেজন্যই এই অমানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ জাগানোর জন্য আমি কাজটা করছি। আমি জানি আমি যে কাজ করছি সেটা ঠিক না, ভুল, অন্যায়, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মানুষ যখন কোনো ঘোরের মধ্যে থাকে তখন ঠিক বেঠিকের ফারাকটা ভুলে যায়। আর তোমার সাথে আমার যেহেতু বিয়ে হয়েছে, সংসার করতেই হবে, সেজন্য শেষ চেষ্টাটা করে দেখলাম তোমাকে সঠিক পথ আনা যায় কিনা। আপনি ঠিকই বলছেন চাচা, আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। ক্ষমতা আর টাকার লোভে আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। এসব আমার কখনোই করা উচিত হয় নাই। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল, মানুষ হয়ে অমানুষের মতো বেঁচে থাকা যায় না। আমার ভুল হয়ে গেছে। তুমি আর চাচা মিলে আজকে আমার ভুল ভেঙে দিচ্ছ। আজকে থেকে এলাকায় কোনো চাঁদাবাজি হবে না। এই ডন আর ডন থাকবে না। পুরো এলাকার সবার ভাই হয়ে থাকবে তুমি, কিন্তু ঘৃণার না, ভালোবাসার মধ্যে বাঁচবে।